হ্যালো গাইস, সকাল থেকেই ভাবছি ভিডিওটা স্টার্ট করবো কিন্তু স্টার্ট করতেই পারছিলাম না, মানে সময়ই পাচ্ছিলাম না একদমই। কারণ অনেকটাই চাপ ছিল আজকে কাজের, কারণ কালকে এত বড় একটা কাজ গেছে, ঘর দর পরিষ্কার করা, গোছানো, সেই সব কাজ তো থাকেই। সেই জন্যই জিম টিম এখনও জয়েন করিনি। কাল পরশু করে জিমটা ভাবছি জয়েন করবো। মানে কালকে কী বার? কালকে মঙ্গলবার, বুধবার তো ছুটি, কালকেও যাবো না, বুধবার যাবো না, একবার বৃহস্পতিবার থেকে জিমটা জয়েন করবো, ইচ্ছা আছে। জানি না, তারপরে শরীর যদি সাহারা দেয় তবেই জিমটা জয়েন করবো, তাছাড়া করবো না। এখন এই মাসটা এরকম করে ল্যাস খেয়ে কাটাবো। যাই হোক, আমাদের রান্না বান্না তো সবই রয়েছে, কারণ কালকের খাওয়ার অনেক বেঁচে গেছে গ্যাস। মানে কালকে রাত্রেবেলাও লোকজন এসেছিলো, তো মানে দিদিরা ছিল, সবাই ছিল, তো ওই খাবারই হয়ে গেছে। প্লাস আর কিছু কিছু খাবার দাবার রয়েছে, তার সাথে একটু ডিম করে নেবো ভাবছি। ডিমটা এখনও করা হয়নি, ওটা যখন খাওয়া হবে তখনই করে নেবো একটু ডিম। আর কিছুই করবো না, একটু চাটনি করেছি, ব্যাস। এতেই আজকে একদম হালকা ফুলকা খাবো ভাবছি। এতদিন হালকা ফুলকাই যদিও খেয়ে এসেছি, এত রিচ মশলাটা যাওয়ার পরে পেটটা একবার গড়বড় করতে শুরু করে দিয়েছি অলরেডি। আর বাবা দুজনেই গেছে দোকানে, আমি ঘরেই আছি, আর মা আছে, পাপা ছাদে আছে এখন। মানে ওর যে গাছগুলো ছিল, গাছগুলোর মধ্যে অনেক ঘাস জন্মে গেছিলো, কিন্তু আমার পাপা এই একদম ঘাস টাস একদম পছন্দ করে না গাছের গোড়ায়। যখন একটু কথা বলি না, গাড়িগুলো যেতে থাকে, বিরক্তি লাগে তখন। এত পছন্দ করে না, সেই জন্য ঘাসগুলো পরিষ্কার করতে চলে গেছে। মানে আমার পাপাও একটা গাছপ্রেমী মানুষ, সেটা বলতে পারো। আর আমরা তোমাদের দাদা ভাই পাপার কাছ থেকেই এই গাছের ব্যাপারটা আরও ইয়ে গল্প শুনে গাছ থেকে এই হয় ওই হয়, গাছ লাগালে এই করতে হয়, মানে একটা দেখে না অভিজ্ঞতা হয় না, তোমার দাদাভাই সেই জিনিসটা হয়ে গেছে। সেই জন্য মানে গাছের প্রতি এত নেশা চেপে গেছে, পাপারও আছে আর তোমাদের দাদাভাইয়েরও রয়েছে সেই জিনিসটাই, আমার তো আছেই। যাই হোক, এবার স্নান টান করবো ভাবছি, আগে স্নান করে নিই, তারপর ওরা আসবে, তারপর খেতে দেবো, তারপর তো তোমরা দেখতেই পাবে। আর সারাদিনটা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো সারাদিনটা আমি কীভাবে কাটাই না কাটাই। মানে সকালের অর্ধেক টাইম কেটে গেছে, এতটা কাজের মধ্যে দিয়ে কেটেছে। মানে এবার এর পরের টাইমটাই তোমরা দেখো, আর কি করা যাবে। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে দেখো। তো গাইস, দেখি পাপা উপরে কি করছে, চলো তোমাদের দেখাই। ঠক ঠাক ঠক ঠাক গাছ পরিষ্কার করছো নাকি? কি ওগুলো কেটে দিতে? ও পাতাগুলো শুকনো হয়ে গেছে, কাঠারি দেবো? জল আর কাঠারি, খাওয়ার জল? বেশ, হ্যাঁ, এটা বেঁধে দাও ওরকম। সো গাইস, একদম সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের দিদির বাড়িতে, সবাই এসেছি আমরা। দিদিদের উঠানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, অনেক গাছপালা ছিল সেগুলোই দেখছি, আগে যেগুলো ছিল সেই সব গাছপালা আর নেই। এটা নিচের ঘরগুলো একটু দেখছি, যেগুলো দিদিদের আগে ছিল, এখনও দিদিদেরই আছে এগুলো। এখন উপরে থাকে সবাই, নিচে কেউ থাকে না, তাই দেখছিলাম আর কি রুমগুলো একটু ঘুরে ঘুরে। এই যাও দিদিদের উপরের ঘরগুলো, উপরে থাকে এখন সবাই, নিচে কেউ থাকে না, নিচে শুধু ভাড়াটা দেওয়া হয়, দেওয়ার জন্যই রাখা আছে, ভাড়া দেওয়ার জন্য। পাপার আমি বসে গেছি সবার মধ্যে, মা ওদিকে আছে, গল্প সব করছি বসে বসে। একটু ছাদের দিক থেকে ঘুরে একসাথে গেছে ওরা সবাই, ছাদরা দিকে আছে। আমি ভাবলাম রুমটা দেখিয়ে দিই, সেই জন্য দেখালাম তোমাদেরকে। এদিকটা ছাদ আছে, আর উপরেও একটা ছাদ আছে, মানে দুটো ছাদ আর কি। অন্ধকার তো বেশি ভালো দেখা যাচ্ছে। গরম গরম চা, আমার চা নিয়ে বসে গেছি, চা খেতে খুব ভালোই লাগে ঠান্ডার দিনে, তাই জন্য
মা দিকে ফোন করছে, বোন ফোন করেছে। আমরা এবার দিদির বাড়ি থেকে যাচ্ছি এবার বাড়িতে। কি ঠান্ডা লাগছে বাপরে। সন্ধ্যে 7টা বাজছে, তাতেই মনে হচ্ছে যেন একদম রাত 11টা বেজে গেছে, এত ঠান্ডা লাগছে, অন্ধকার। ঠান্ডা। আমাদের বাড়ি থেকে একদম সামনেই। সো গাইস, আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, মানে পাপিয়া দিদির বাড়ি থেকে, ওই আমাদের দিদিটা যে ছিল দিদির বাড়ি থেকে এসে মানে সব কিছু বানালাম, বানিয়ে তারপর খেলাম। মানে সারাদিন তো টুকিটাকি তো কাজ রয়েছে, তার সাথে টায়ার্ড হয়ে যাই, প্রত্যেক দিন এখন টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ ওই যে এদিক ওদিক করছি বারে টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড, মানে ঘুমে একদম চোখে আর দেখতে পাচ্ছি না, কয়েকদিনের টায়ার্ডনেসটাই রয়েছে। যাই হোক, তোমাদের দাদা ভাই শুধু চরকির মতো আমাকে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভিতরে, ডাইনিংয়ে আমাদের। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাকে বাইরে রেখে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমার ভয় লাগে বাইরে একা একা থাকতে। চলো তাহলে, সবাইকে গুড নাইট, চলো টাটা।